এই যে মেয়ে, তুমি কি নিজের স্বাধীনতায় চলতে পারো, কথা বলতে পারো, নিজের পছন্দ মতন পোশাক পরে রাস্তায় বেরোতে পারো? তুমি কি নিজের পছন্দ মতন পড়াশোনা করতে পারছো? তুমি কি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারছো? তোমার কি বাকস্বাধীনতা আছে? তাহলে জানবে তোমার ওপর ওই ঈশ্বরের অসীম কৃপা, যে তোমাকে এমন একটা পরিবার গেছে যেখানে মেয়েদেরকে সম্মান করা হয়, যেখানে মেয়েদেরকে ভ্যালু দেওয়া হয়। না হলে মেয়ে সন্তান শুনেই কোনো মা তার পেটের ভেতরেই মেয়েকে মেরে ফেলছে, কোনো জায়গায় জন্মাবার পর তার বাবা তাকে অন্য জায়গায় ঠিকানা করে দিচ্ছে। মেয়ে সন্তান হওয়ার পর বাবা মা যেখানে অবহেলিত হয়, সেখানে তুমি অসীম কৃপার মধ্যে আছো। যেখানে তোমাকে খুঁটের মতন বেঁধে গরুর মতন ঘরবন্দি করা হয়, এখনো তোমাকে বোঝা ভেবে তারা বিয়ে দিয়ে দেয়নি। নালে আজও আমাদের ভারতবর্ষের প্রচুর ঘরের মেয়েরা স্কুলের গণ্ডিটাই পেরোতে পারেনি। কত মেয়েরা জীবনে নিজের সামান্য কথাটুকু বলতে পারেনি, কত মেয়ে নিজেকে রান্নাঘরের বাইরেই বের করতে পারেনি, আর কত মেয়ে নিজেরই বাড়িতে প্রচুর পরিমাণে পরাধীনতার শিকার। পছন্দের কাপড় তো অনেক দূরে থাক, পছন্দের খাবারটাও তার জানবে তুমি লাকি, তুমি ভীষণ লাকি। তোমার ঠাকুমা দাদুরা তোমাকে সাপোর্ট করেছে, তোমাকে ভালোবেসে কাছে টেনে নিয়েছে, লালন পালন করেছে। তুমি নিজের এই আত্মবিশ্বাস আর স্বাধীনতাকে না একেবারে ছোট মনে করো না, যার তার হাতে নিজেকে তুলে দিয়ে না নিজের এই ভাগ্যটাকে বদল করো। কারণ জানবে মেয়ে, তোমাকে দেখে প্রচুর মেয়েরা নিজের মনের মধ্যে চেতনা পাবে, কি হয়তো তার মেয়ে নিশ্চয়ই একদিন ঘুরে দাঁড়াবে ঠিক তোমার মতন।